যে ভীমশিলাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা একটা রয়েছে। আমরা এসেছিলাম হরিদ্বার, সেখান থেকে কেদারনাথ প্ল্যান হয়ে গেছে। সব রকমের দামের কিন্তু ডালা এখানে আপনারা পেয়ে যাবেন। কষ্টকর বন্ধুরা, কেদারনাথ ট্রেকিং কষ্টকর এবং খুবই ভালোও লাগবে। সামনে রয়েছে বিশাল বড় ঝর্ণা। এক নেওয়া কিন্তু কমপ্লিট, এবার নেব লাঠি। তো চলুন আবার শুরু হবে ট্রেকিং। কেদারনাথ মন্দির তো পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা অলরেডি নিয়ে নিয়েছি। পাশের চেয়ে আমরা ভাবলাম যে একটু প্রাইভেটেই সব থেকে বেটার হবে, যেহেতু গ্রুপে রয়েছে, আমরা গ্রুপ মিলে যাব। বন্ধুরা টিপ পরে নিয়েছি, 2 টাকা করে কিন্তু নিল। বন্ধুরা এখন রয়েছি হরিদ্বারে, আর আজকে কিন্তু একটা সব থেকে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, যেই স্বপ্নটা সকল সনাতনী হিন্দু দাদাভাইদের বা সকলেরই রয়েছে, সেটা হচ্ছে কেদারনাথ ধাম যাওয়ার। তো কেদারনাথ ধাম কিন্তু আজকে আমরা যাচ্ছি 6 জন মিলে। তো এই গাড়িটায় করে কিন্তু আমরা যাব, প্রাইভেট নিয়েছি। তো দেখুন এখানে ভিতরে সব কিন্তু আমরা ব্যাগপত্র অলরেডি রেখে দিয়েছি। তো মিস্টার স্টার চিন্ময়দা কেমন লাগছে তাহলে? ভালো। আর ফার্স্ট টাইম তো চলো তাহলে 22 কিলোমিটার যেহেতু ট্রেকিং হবে, তাহলে একটু কি রিস্ক লাগছে? দেখি প্রথমবার যাচ্ছি তো। আচ্ছা কেমন লাগছে প্রবাদ দা? খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে বলো? তো খুবই ভালো লাগছে, আর তাহলে একটা স্বপ্ন পূরণ হচ্ছে আজকে। একদম একটু পোস্ট করো। এখানে কিন্তু ড্রাইভার দাদা রয়েছে। জয় শ্রী কেদার, নমো পার্বতী পতে, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, ওপরে কিন্তু আমাদের সকল লাগেজ কিন্তু তুলে দিয়েছি, আর এখান থেকে কিন্তু এখন রেনকোট নিচ্ছি, যেহেতু রয়েছে বর্ষাকাল। দেখুন এই রয়েছে রেনকোট। তো এই রেনকোট পরে কিন্তু যেতে হয়। দুটো কিন্তু 100 টাকা করে নিচ্ছে একদম হরিদ্বার স্টেশনের সামনে থেকে। আর কেমন লাগছে দাদা, কেমন লাগছে কেদারনাথ? আর ফার্স্ট টাইম তো নাকি? 6 জন হয়ে গেছে গ্রুপ ট্যুর, আনন্দ আলাদা ভাবে। একটু আমরা এসেছিলাম হরিদ্বার, সেখান থেকে কেদারনাথ প্ল্যান হয়ে গেছে একদম। তো আরো আনন্দ লাগছে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী হর হর মহাদেব। সুন্দর লাগছে বন্ধুরা, ফাইনালি একদম রয়েছে একদম। এটা এখান থেকে বেরালেই এখানে কিন্তু প্রাইভেট পেয়ে যাবেন কিছু। আর এই হচ্ছে সামনে রয়েছে বাস স্ট্যান্ড, বাঁদিকে বাস টার্মিনাল। তো ওখান থেকে বাসও পেয়ে যাবেন, তবে বাসের চেয়ে আমরা ভাবলাম যে একটু প্রাইভেটেই সব থেকে বেটার হবে, যেহেতু গ্রুপে রয়েছে, আমরা গ্রুপ মিলে যাব। মানে টোটাল কিন্তু 6 জন রয়েছে, আর কাওয়ার নিয়ে যাচ্ছে সবাই। বন্ধুরা কেদারনাথ কিন্তু যাওয়ার জন্য প্রায় কেদারনাথের অনেকটাই একদম পুরো দাঁড়ে চলে এসেছি। আর কিন্তু কিছুটা প্রায় 70 থেকে 80 কিলোমিটার গেলেই চলে যাব হচ্ছে সোনপ্রয়াগ। তো আমরা যে গাড়িটা নিয়েছি সেটা যাবে সোনপ্রয়াগ, আর সেখান থেকে কিন্তু আবার যেতে হবে গৌরীকুণ্ড। আর জায়গাগুলো মানে এত সুন্দর যে মানে বলে বোঝানোর মতো নয়। পাহাড় তো পুরো ভরা, আর তার সাথে ভয়ও লাগছে খুব, আবার তার সাথে ভালোও লাগছে। মানে যেটাকে আমরা বলি হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, ঠিক তেমনই একটা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু। আর কিছুটা পরেই রয়েছে সোনপ্রয়াগ। তারপর সোনপ্রয়াগ থেকে কিন্তু আবার আমাদের চেঞ্জ করতে হবে গাড়ি। তো জিপ যায় ওখান থেকে, জিপ গাড়ি বা বিভিন্ন এরকম প্রাইভেটই যায়, 50 টাকা 60 টাকা এরকম নিয়ে থাকে। তো একদম পুরো গৌরীকুণ্ডে চলে যাব। তারপর গৌরীকুণ্ডের ওখানে রুম স্টে রয়েছে, তো ওখানে আজকে আমরা থাকবো। আবার কালকে সকাল থেকে একদম পুরো ভোর থেকে কিন্তু শুরু করব আমাদের কেদারনাথ যাত্রার ট্রেকিং, মানে পাহাড়ে চড়া আর কি। আর আমাদের গাড়ি দেখুন সবাই মিলে একসঙ্গে রয়েছে। এখানে রয়েছে চিন্ময়দা, আরও 2 জন দাদা, আর এখানে সামনে 2 জন দাদা। হাই করে দাও। প্রভাত দা রয়েছে, ভিডিও বানাচ্ছে, আর মামা। তো আমরা কিন্তু সবাই যাচ্ছি একসাথে মিলে। জয় শ্রী কেদার। আর এখানে বন্ধুরা অনেকে হচ্ছে ভিডিওয়ে দেখায় শুধুমাত্র হচ্ছে রিস্ক পজিশনগুলো, সবাই এই যে এত সুন্দর একটা ভিউ অনেকে কিন্তু দেখায় না, শুধু দেখায় কোথায় ধস নামছে, কোথায় এই বাড়িঘর ভেঙে যাচ্ছে, এরকমই দেখায়। তবে জায়গাটা যে এত সুন্দর কেউই কিন্তু দেখাতে যায় না। আর নিচ থেকে কিন্তু কাজও চলছে, সম্ভবত কিন্তু আর 5-10 বছর পর যখন হয়তো আসার হয়তো আবার যদি সুযোগ হয়, তখন হয়তো আমরা হয়তো রেলপথেই চলে আসতে পারবো। দেখুন কত সুন্দর ভিউ একটা। সেখানে কিন্তু একদম পুরো 3টে পাহাড় একসাথে রয়েছে। তো এরকমও কিন্তু কেদারনাথ মন্দিরের ঠিক কিন্তু ব্যাক সাইডেও 3খানা একদম পুরো পাহাড় রয়েছে, আর একদম কিন্তু
মিডিলে মন্দির রয়েছে, এরকমই রয়েছে। বন্ধুরা জার্নি করতে করতে কিন্তু চলে এলাম সোনপ্রয়াগ, আর আমাদের কিন্তু গাড়ি সোনপ্রয়াগ পর্যন্তই আসলো, আমরা যে গাড়িটা করে আসলাম। তো আর কিন্তু একদম সোনপ্রয়াগে এসে খুব সুন্দর মুহূর্ত উদযাপন করছি সবাই মিলে। এখানে কিন্তু বাইক রেন্টে পাওয়া যায়, বাইক বলুন, তারপর 4 হুইলার এখানে রয়েছে, সব কিছু রেন্টে পাওয়া যায়। আর ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর, আমরা যে আঁকা দেখি সিনারি ঠিক কিন্তু সেম। তো এই গাড়িটা করে কিন্তু এলাম हरिद्वार থেকে सोनप्रयाग। हर हर महादेव। हर हर महादेव। तो ट्रैकिंग कंप्लीट केदारनाथ। अभी जाना है, रास्ता बंद है ना? रास्ता बंद है अभी? रास्ता बंद है अभी, कल मॉर्निंग खुलेगा रास्ता गौरीकुंड का। अच्छा अच्छा, अभी बंद है? यस। अच्छा अच्छा, তো अभी बंद है। তো দেখে এবার দেখি বন্ধুরা, এখন কিন্তু বন্ধ আছে বলছে, তবে অবশ্যই গাড়ি ধরার চেষ্টা করব। সবাই কিন্তু দাঁড়িয়ে আছে গাড়ি ধরবে বলে। গৌরীকুণ্ড থেকে আবার 22 কিলোমিটার হচ্ছে গিয়ে ট্রেকিং। আর বন্ধুরা কিন্তু আমরা সোনপ্রয়াগে এসে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়ে গেছি। তো ফার্স্ট টাইম কিন্তু ঝর্ণা দেখলাম, সামনে কিন্তু ঝর্ণা রয়েছে, মানে ঝর্ণা ঠিক না, এখানে যে জলগুলো বিভিন্ন যে টানেল দিয়ে পাস হয় তখন কিন্তু এর স্রোতটা অনেকটা বেড়ে যায়, আর এক একটা করে কিন্তু সিঁড়ি ধাপ ধাপ করা রয়েছে। আর সামনে কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম টু কেদারনাথ ধাম নাগারি। বন্ধুরা বর্তমানে রয়েছি আমি সোনপ্রয়াগ, খুব সুন্দর একটা জায়গা আর খুবই ভয়ঙ্কর একটি জায়গা, কারণ এই সোনপ্রয়াগের জন্যই কিন্তু মানে এখানে সামনে যে দেখতে পাচ্ছেন এই অংশটাই হচ্ছে ধস নেমেছিল বলে আমরা পুরো এখানে আটকে সেখানে রুম নিয়েছিলাম। তো সবাই মিলে এবার এগিয়ে যাচ্ছি সামনে। এবার কিন্তু বন্ধুরা খুলে দেবে দ্বার সকলের জন্য, মানে এখান থেকে কিন্তু একদম পুরো নো এন্ট্রি করে দিয়েছিল, তো সেখানটাই কিন্তু এবার খুলে দেবে, তারপরেই কিন্তু আমরা যেতে পারবো কেদারনাথে। তো খুবই সুন্দর বন্ধুরা, আমরা কিন্তু সেই দূরে হোটেলে ছিলাম, তো অনেকটাই প্রায় কিন্তু 1-1.5 কিলোমিটার ট্রেকিং আমাদের হয়ে গেল। আর এরা সবাই কিন্তু ট্রেকিং করে করে আসছে, সেখানে আমাদের সকল দাদারা রয়েছে, দাদা বন্ধুরা, আর উঠে উঠে কিন্তু সবাই আসছে, আর আমরা কিন্তু অলরেডি উঠে পড়েছি। দেখুন খুবই কষ্টকর বন্ধুরা, কেদারনাথ ট্রেকিং কষ্টকর এবং খুবই ভালোও লাগবে। হর হর মহাদেব বলে এগিয়ে যেতে হবে বন্ধুরা। পাহাড়ি এলাকা, খুব সুন্দর লাগবে কেদারনাথ। ফার্স্ট টাইম যাব, খুবই এক্সাইটেড সেই জন্য। দেখুন সবাই কিন্তু যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে আজকে? কালকের চেয়ে কি ভালো লাগছে? আশার আলো ফুটছে, আশার আলো ফুটছে। সামনে রয়েছে বিশাল বড় ঝর্ণা না জলপ্রপাত বুঝতে পারছি না, পুরো কিন্তু একদম মানে কনফিউজ হয়ে যাচ্ছে এগুলো দেখে। আর প্রপাতটাও রয়েছে এখানে, সবাই মিলে কিন্তু রেস্ট নিচ্ছি আমরা। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর মানে প্রায় 6-7 কিলোমিটার আমাদের কমপ্লিট হলো ট্রেকিং। মানে কি হচ্ছে বলো তো, 4 ভাগের 1 ভাগ এসেছি, এখনো 3 ভাগ যেতে হবে, তাই তো? একদম। তো কষ্ট। আর মিস্টার স্টারের কেমন লাগছে? শুধু অ্যাকশন ক্যামেরা, মানে এটা দিয়েই তো মানে ট্রেকিং করতে পারতে। হ্যাঁ, কেমন লাগছে বলো? শুধু এরকম বন্ধুরা অনেকটা হাঁটলাম, প্রায় কিন্তু 7-8 কিলোমিটার হয়ে গেছে। সোনপ্রয়াগ থেকে হেঁটে এলাম গৌরীকুণ্ড। তো এখান থেকে কিন্তু আর 14-15 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, দেখুন মানে এখান থেকে দেখলে তো ভয়ঙ্কর লাগবে, একদম পুরো নিচের দিকটা দেখুন। আমার তো মানে দেখেই পুরো হার্টবিট বলতে গেলে হাতে চলে আসছে। আর সেখানে দেখুন বন্ধুরা ঝর্ণা, কত সুন্দর লাগছে দেখুন। আর সবাই কিন্তু ক্লান্তি দূর করে নিচ্ছি। কেমন লাগলো গৌরীকুণ্ড? খুব সুন্দর, এখানে এই ভিউ পয়েন্টের জন্য আরো বেশি ভালো লাগছে। আর এখানে তো সেই ঝর্ণাটা দেখাও। হ্যাঁ একদম লাগছে, অবশ্যই জানাবে কেমন লাগলো। আর এখানে তো মানে সবাই পাহাড়ি ম্যাগি খাচ্ছে, খাওয়া হয়েছে? না, আমরা ওখানে হচ্ছে কেদারনাথে কি খাওয়া দাওয়া করবো, আমরা একটু হালকা শরীর নিয়েই যাচ্ছি, বেশি খাওয়া দাওয়া করছি না। খেলে কি বলতো শরীরটা ভারী হয়ে যাবে, তার জন্য খাওয়া দাওয়া কম করছি, ড্রাই ফ্রুট খাচ্ছি, ড্রাই ফ্রুট কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়েই কিন্তু আমরা পৌঁছচ্ছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, পেট ভর্তি খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ। আর সেই উপরে আমাদের উঠতে হবে, বুঝতে পারছো, অনেকটাই উঁচু। চলো এবার লাঠি নিয়ে নিই, এগিয়ে যেতে হবে কেদারনাথের দিকে। চলুন বন্ধুরা, পিঠে ব্যাগটা এবার নিতে হবে।
দেখুন বন্ধুরা, পিঠে কিন্তু ব্যাগ নিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, ব্যাগ নিচ্ছি এখন পিঠে। বিশাল ভারী বন্ধুরা ব্যাগটা, প্রায় কিন্তু 2-3 কিলো ওয়েট হবে। তো দেখুন ব্যাগ নেওয়া কিন্তু কমপ্লিট, এবার নেব লাঠি। তো চলুন আবার শুরু হবে ট্রেকিং। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। সামনে রয়েছে কেদারনাথ মন্দির। তো পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা অলরেডি নিয়ে নিয়েছি এই যে দোকান থেকে, দাদাভাইদের দোকান থেকে আমরা সবাই মিলে নিলাম। তো 150 টাকা করে কিন্তু পড়লো। তো অনেক কিছুই কিন্তু রয়েছে এই ডালা মধ্যে, আর আরও অনেক কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকান থেকে। 150 টাকা, 500 টাকা এবং 300 টাকা সব রকমের দামের কিন্তু ডালা এখানে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কেদারনাথ মন্দিরে একদম সামনে থেকে শুরু হচ্ছে দোকান, পরপর অনেক দোকান কিন্তু রয়েছে বন্ধুরা কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলুন এবার ডালা নিয়ে এগিয়ে যাই বাবার মন্দিরের দিকে পূজা দেওয়ার জন্য। আর বৃষ্টি কিন্তু অনেকটাই জোরে চলে এলো, তাও কিন্তু পূজা দিয়ে তারপর কিন্তু আমরা সেখানে রুম নিয়েছি, রুমে আবার চলে যাবো। কেদারনাথ মন্দিরে কিন্তু পিছন দিকে এলাম। তো জায়গাটি কিন্তু খুবই সুন্দর, সেদিকে কিন্তু একদম পুরো পাহাড়ে পাহাড়। সেইখান থেকে কিন্তু ট্র্যাক করে করে আমাদের আসতে হলো, খুব কষ্ট হয়েছে। আর এখানে যে ভীমশিলাটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা একটা রয়েছে, যে ভূমিকা কিন্তু পালন করেছিল 2013 সালে, যখন হচ্ছে বিশাল পরিমাণে এই জায়গাটাতে বন্যা হয়েছিল 2013 সালে। সব কিছু কিন্তু ভেসে গিয়েছিল, চলে গিয়েছিল, কিন্তু এই ভীমশিলা কিন্তু সেখান থেকে এসে ঠিক এই জায়গাটায় একদম পুরো কেদারনাথ মন্দিরের পিছন দিকে অবস্থান হয়। কেদারনাথ মন্দিরে কিন্তু এক ফোঁটাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এটাই কিন্তু বিশেষ ভূমিকা। আর এখানে কিন্তু সকলে রয়েছেন, টিপ পরান সবাই। তো আমিও কিন্তু বন্ধুরা টিপ পরে নিয়েছি, 2 টাকা করে কিন্তু নিল। আর সামনেই কিন্তু রয়েছে মন্দির, আর এই রয়েছে ত্রিশূল, বিশাল বড় ত্রিশূল। আর এবার কিন্তু আমরা পূজা দেব বন্ধুরা। তো চলুন, পূজার অবশ্যই ডালা কেমন কি দাম নেয় অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই কিন্তু রয়েছে বাবার মন্দির, হর হর মহাদেব।